আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ সীমাহীন বিপদে পড়ে যাচ্ছে। কেন? কারণ বাংলাদেশের যে কোনো প্রোডাক্টের উপর 37% ট্যারিফ অথবা ট্যাক্স আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চায়নার উপর প্রয়োগ করা হয়েছে 54% ট্যাক্স, আর ইন্ডিয়ার উপর প্রয়োগ করা হয়েছে 26% ট্যাক্স। তাহলে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া থেকে কোনো কিছু আমেরিকাতে যেতে হলে তাকে 26 টাকা এক্সট্রা দিয়ে যেতে হবে, আর চায়না থেকে যেতে হলে 54 টাকা দিয়ে যেতে হবে, বাংলাদেশ থেকে যেতে হলে 37 টাকা দিয়ে যেতে হবে। তাহলে সুবিধাটা কে পাচ্ছে? সুবিধাটা ইন্ডিয়া পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে বিদেশি বিনিয়োগ প্রচণ্ড রকমের গ্রো করবে। চায়না থেকে প্রচুর ফ্যাক্টরি ইন্ডিয়াতে সরে আসবে। বাংলাদেশ যেহেতু এতদিন ট্যাক্স সুবিধা পেত, কোনো রকমের ট্যারিফ দিতে হতো না, খুব অল্প দিতে হতো, সো বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এতদিন বুম করেছে, এতদিন সুবিধাজনক অবস্থানে ছিল। কিন্তু আমেরিকা থেকে এই বাধাটা যে আসলো, 37% ট্যাক্সের এই বাধাটার ফলে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এখন সব বিনিয়োগ হারাবে। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এখন অল্টারনেট বাজারটা খোঁজার চেষ্টা করতে হবে, যেখানে আমেরিকার মতো এত বাধা নাই, অথবা বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে অন্য যে প্রোডাক্টগুলো সেগুলো খোঁজার চেষ্টা করতে হবে, যেগুলো বাংলাদেশ কম টাকাতেই উৎপাদন করতে পারে। তাহলে ইন্ডিয়া যেহেতু মাত্র 26% ট্যাক্স দিতে হচ্ছে, আর যেখানে চায়নাকে দিতে হচ্ছে 54%, দ্বিগুণেরও বেশি, সুতরাং চাইনিজ ফ্যাক্টরিগুলো কোথায় চলে আসবে? ইন্ডিয়াতে চলে আসবে। আমরা সেটাই দেখেছি, চায়না এবং ইন্ডিয়া মোটামুটি একসাথে হয়ে আমেরিকার এই যে ট্যারিফ ওয়ারটা সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবে। সেটা আমরা গত 3-4 দিন ধরে বলে আসছি। এবং চায়নাতে যেটা আছে ড্রাগন, এবং আমেরিকাতে যেটা মানে ভারতে যেটা আছে হাতি, তারা একসাথে ড্যান্স করে মোটামুটি তারা কোলাবোরেশন করে এই খারাপ সিচুয়েশনটা ওভারকাম করার চেষ্টা করবে। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যেটা পাচ্ছে, খুব অল্প একটা গ্যাপ পাচ্ছে, 17%-এর গ্যাপ। এখন এই 17%-এর গ্যাপ নিয়ে কোনো চাইনিজ ফার্ম বাংলাদেশে বিনিয়োগ করবে, নাকি মনে করেন যে 28%-এর যে গ্যাপটা, সেই গ্যাপটা ইউজ করে ইন্ডিয়াতে বিনিয়োগ করবে? সেটা এখন সবাই জানে, ইট ইজ অবভিয়াস না, এটা একদম দিনের মতো সত্য, চকচকে দেখা যাচ্ছে যে কোথায় বিনিয়োগ করবে। যদি এমন হয় যে আফ্রিকার কোনো দেশে আমেরিকাতে ঢুকতে কোনো রকমের ট্যাক্স বা ট্যারিফ দিতে হয় না, তাহলে ইন্ডিয়াও বাদ দিয়ে কোথায় চলে যাবে? আফ্রিকান কোনো দেশে বিনিয়োগগুলো চলে যাবে। সুতরাং বিনিয়োগ আনা বা না আনা, সেটা আসলে সরকারের অনেক কিছুর উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে গ্লোবাল জিনিসটা কীভাবে কাজ করছে। এই যে বাংলাদেশ থেকে বিনিয়োগ চলে যাচ্ছে, তার কারণটা কি? বাংলাদেশ কম্পিটিটিভ না, বাংলাদেশ চলতে পারছে না, বাংলাদেশের সার্ভিস সেক্টর ভালো না, বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করছে। এত কষ্ট করে বাংলাদেশের লোকজন কেন বিনিয়োগ করতে আসবে? সো বাংলাদেশের সামনে যে বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে, যেটা নিয়ে একটু ইউনুসের লোকজন একটু হাইপ তোলার চেষ্টা করছে যে আমরা সারা পৃথিবীর কাছে যাব না, সারা পৃথিবীর লোকজন আমার কাছে আসছে না, তোমার কাছে আসছে, তোমার কাছে সারা পৃথিবীর লোকজন আসছে, কে কে আসছে একটু দেখায় দিও, শালা ফাত্রা। তো তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সমূহ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সারা পৃথিবীর কাছে যেতে হবে, সারা পৃথিবীর কাছে নিজেকে সেল করতে হবে, তোমার যে সম্পদ আছে সে সম্পদকে বিক্রি করতে হবে, দেশে মেধা, যোগ্যতা এবং গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার সেগুলো প্রতিষ্ঠা করতে হবে। মব দিয়ে, চুরি দাড়ি বাটপাড়ি দিয়ে, ক্ষুদ্র ঋণের 3 নাম্বারি সাইকেল দিয়ে বাংলাদেশকে যদি চালানো হয়, বাংলাদেশ কোথায় কেন উন্নত হবে? বাংলাদেশ উন্নত হওয়ার কোনো কারণ আছে? আমি বলেছিলাম সুইজারল্যান্ডের ডাভোসে আমাদের ইউনুস গিয়েছিল, 1 পয়সাও বিনিয়োগ আনতে পারেনি। অন্যদিকে ইন্ডিয়ার 3টা রাজ্যে 3 জন গভর্নর মনে হয় গিয়েছিল, এবং তারা কি করেছে? তারা মুখ্যমন্ত্রী গিয়েছিল, তারা $240 বিলিয়ন বৈদেশিক বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। এখন ট্রাম্পের এই যে নতুন এই পলিসির ফলে এটা একদম নিশ্চিতভাবে বলা যায় আমেরিকাতে বিনিয়োগের বহর নহর বয়ে যাবে। মিলিয়ন বিলিয়ন 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 ডলারের বিনিয়োগ
ইন্ডিয়াতে আসবে, চায়না থেকে আসবে, সারা পৃথিবীর নানা দেশ যেখান থেকে আমেরিকাতে মানে রপ্তানি করতে ট্যাক্সটা বেশি দিতে হয়, সেখানে 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 এখন কাদের ইন্ডিয়ানরা প্রোডাক্টগুলো সেখানে যাবে, ইন্ডিয়ানরা সেখানে ডমিনেট করবে। এই হচ্ছে তাহলে অবস্থা। তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং ট্যারিফের এই চিত্র আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ইন্ডিয়াতে বিনিয়োগ পরিবেশ অনেক অনেক ভালো সামনে আসবে এবং সে ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই।